আজকের রেসিপি ক্রিমি রেড সস পাস্তা। আর এই পাস্তাটা খেতে খুবই মজা, সেই সাথে তৈরি করে নেওয়াটাও কিন্তু বেশ সহজ। চাইলে এইভাবে সহজভাবে তৈরি করে নিতে পারেন। পাস্তাটা তৈরি করার জন্য আমি প্রথমেই পানি ফুটিয়ে নিয়েছি। এবার আমার পছন্দ মতো কিছু পাস্তা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। এতে করে পাস্তাগুলো নিচে দিয়ে লেগে যাবে না। আর সেই সাথে পানিটা ফোটানোর আগে মনে করে কিছুটা তেল দিয়ে নেবেন, তাহলে পাস্তাগুলো ঝরঝরে থাকবে। পাস্তাটা হয়ে গেছে, এবার আমি একটা স্ট্রেনারে তুলে ছেঁকে নেব, আর সেই সাথে একটু ভালো করে ধুয়েও নেব। এতে করে পাস্তাগুলো একটু ঝরঝরে থাকবে। এবার চুলায় প্যানটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি বাটার দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি, আর দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি কিছুটা বড় রেখে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ আর আদা রসুনের মিশ্রণটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, আর কিছুটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এবার সেদ্ধ করে রাখা পাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সয়া সস, দিচ্ছি হোমমেড টমেটো সস। টমেটো সসটা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম গোলমরিচ, চিলি ফ্লেক্স, আর দিলাম কিছু অরিগানো দিয়ে এবার কিছুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মেশানো হয়ে গেলে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি কিছুটা গুঁড়া দুধ। এবার পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দিলে অনেক বেশি টেস্টি হয়, সে সাথে ক্রিমি ভাবটা খুব পারফেক্ট আসে। দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর খুব ঝটপট করে একটু নেড়ে নিতে হবে, তা না হলে আবার নিচে দিয়ে কিছুটা দলা দলা হয়ে যেতে পারে। তাই দেওয়ার পর ঝটপট একটু নেড়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর আমি কিছু স্লাইস চিজ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই চিজগুলো গলে যাচ্ছে। তো বেশি বেশি নেড়ে নেওয়ার পর এরকম গলে গিয়েছে, আর ক্রিমি একটা ভাব চলে এসেছে। পাস্তাটা আমার হয়ে গেছে। এবার আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু রসুন কলি, মানে রসুনের পাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। চাইলে এটা হাতের কাছে থাকলে দিতে পারেন, না হয় এটা বাদ দিতে পারেন, তবে দিলে আমার কাছে ভালো লাগে তাই আমি এখানে দিয়েছি। পাস্তাটা হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা ক্রিমি আর পারফেক্ট হয়েছে। এই পাস্তাটা খেতে অসম্ভব মজার। যারা পাস্তা পছন্দ করেন তারা চাইলে এইভাবে পাস্তাটা তৈরি করে খেতে পারেন। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।